নামাজের পরে নবী যেরকম সবচেয়ে সুন্দর ছিল, তার আদর্শ সবচেয়ে সুন্দর। এই জন্যই কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বহু নাম পাওয়া যায়। তার এরকম ভাবে গুণাবলীর অনেক নাম পাওয়া যায়। তার সত্যাগত নাম মুহাম্মদ, দুনিয়ার মধ্যে তার নাম মুহাম্মদ, আসমানে তার নাম হলো আহমদ। তিনি ছিলেন হামিদ, তিনি কাসেম, তিনি আমের, তিনি ফাতেহ, তিনি শাহেদ, তিনি হাশের, তিনি হাদিন, তিনি মাহিন, তিনি হাফেজ, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, তিনি বাশীর, তিনি নাযীর, তিনি আজিজ, তিনি রহিম, তিনি আমিন, তিনি করিম, তিনি রশিদ, তিনি মুজিব, তিনি হাসিব, তিনি মুবিন, তিনি শাহির, তিনি হারিস, তিনি মুতি, তিনি ইয়াতিম, তিনি করিব, তিনি শাহিদ, তিনি মাতিন। তিনি ছিলেন মাহমুদ, তিনি মাশহুদ, তিনি মুবাশশির, তিনি মুযাক্কির, তিনি মুযাম্মিল, তিনি মুদ্দাসির, তিনি মুক্তাসির, তিনি মুকাররম, তিনি হক, তিনি নূর, তিনি উম্মি, তিনি দাঈউন ইলাল্লাহ, তিনি ওয়ালি, তিনি ইয়াসিন, তিনি তাসিন, তিনি তাহা, তিনি হামিম, তিনি আব্দুল্লাহ, তিনি নবিয়ুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি শাফিউল মুজতাবিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মুজতাবা, তিনি মুরতাদা, তিনি মুস্তাফা, তিনি সাকিয়ে কাউসার, তিনি শাফিয়ে মাহশার, তিনি সিরাজাম মুনিরা। এই ধরনের বহু গুণবাচক নাম আছে। এক একটা গুণের নামের ব্যাখ্যা করলে সারা দুনিয়ার মানুষ তো হয়ে যাবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্বীকৃতি শুধু মুসলিম জাতি দেয় নাই, বিজাতিরা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের স্বীকৃতি দিয়েছেন। মাইকেল এইচ হার্ট তিনি বিশ্ব 100 মনীষীর বই লিখেছেন, যার মধ্যে এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা বেস্ট ম্যান ইজ দা ওয়ার্ল্ড অল টাইম। তিনি সারা বিশ্বের জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শবান মানুষ ছিলেন। আমার সংগ্রামী তাওহীদি জনতা, আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলন এটাই মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন পৃথিবীর মধ্যে করা, এটাই খেলাফত আন্দোলনের মূল রাজনীতির উদ্দেশ্য। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য খেলাফত আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী আজীবন প্রচেষ্টা করে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।